JNVST অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা, তাই তো? 2016 সালে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে যে প্রশ্নপত্র এসেছিল সেটা হুবহু নয়, স্মৃতি থেকে উদ্ভূত একটা বাজারের বই থেকে আমরা আজকে এই সালের অর্থাৎ 2016 সালের ফিগারগুলিকে বোঝার চেষ্টা করব। প্রত্যেকের কাছে এই বই আছে। এই বইটি পারুল লাইব্রেরির বই। তো এই বইয়ের থেকে আমি ফিগারগুলোকে তোমাদের দেখাচ্ছি, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 1-এ আসো। এখন দেখো, কোশ্চেন নাম্বার 1-এ আসতে গেলে তার উপরে আমাকে নির্দেশাবলী পড়তে হবে। 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি প্রশ্নে 4টি করে 1, 2, 3, 4 অপশন দেওয়া আছে। এই 4টি চিত্রের মধ্যে 3টি চিত্রে কোনো না কোনো ভাবে মিল আছে, আর চতুর্থ চিত্রটি আলাদা অর্থাৎ পৃথক। তাই এই নিয়মটার নাম হচ্ছে পৃথকীকরণ। তাহলে দেখো 2, 3, 4 এদের ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো, এই সরল রেখার মাঝখান থেকে তীর চিহ্ন প্রত্যেকটাতেই, তাই না? আর 1 নম্বর চিত্রটা একটু লক্ষ্য করো, সরল রেখার মাঝখান থেকে না, শীর্ষবিন্দু থেকে তীর চিহ্ন। তাহলে আমরা বুঝতে পারছি এই তিনটেতে এইখানে 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 আর এটাতে শীর্ষবিন্দু থেকে, অর্থাৎ কোনটা আলাদা বোঝা যাচ্ছে? 1 আলাদা, তাই তো? অর্থাৎ এ, এখানে আমরা এ ধরে নেব, এটাকে এ আলাদা। যাব পরবর্তী প্রশ্ন 2 দাগে। 2 দাগেটা লক্ষ্য করো, এই যে 4টে চিত্র আমরা পাচ্ছি, এই 4টে চিত্রের মধ্যে একটা মিল কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে। কি? যে এই মাথা যে এখানে রয়েছে, মাথাগুলো দেখো সবগুলো সরু, তাই না? মাথাগুলো সব সরু না? কিন্তু এক দাগে আছে মাথাটা কি ইউ আকৃতির। তাহলে কোনটাকে আলাদা ধরবো আমরা? আমরা আলাদা ধরবো কোনটাকে? 1কে। কোনটা? তোমাদের কোনটা উত্তর করেছো? বি উত্তর কেন করেছো এবার আমাকে বলো। ইয়েস, এখানে বক্ররেখা দিয়ে তৈরি হয়েছে, আর এখানে দুটো সরল রেখা আছে। এগুলো, এটাও বক্ররেখা, এটাও বক্ররেখা, এটাও বক্ররেখা, এটাও বক্ররেখা। তাহলে সব বক্ররেখার মাঝখানে একটা সরল রেখা থাকার জন্য আমরা এখানে এই ছবিটাকে আলাদা হিসেবে চিহ্নিত করলাম। যাব 3 দাগের প্রশ্ন। 3 দাগে দেখো, এই তীর চিহ্নর যেদিকে তার উল্টো দিকে এটা, তার উল্টো দিকে এটা, তার উল্টো দিকে এটা। এখানেও দেখি এইটার উল্টো দিকে এইটা, এটা আবার একই দিকে, এটা আবার উল্টো দিকে। এখানে এইটার উল্টো দিকে এইটা, তার উল্টো দিকে এইটা, তার উল্টো দিকে এইটা। এখানে এইটার উল্টো দিকে এইটা গেল, এটা আসলো তার উল্টো দিকে, এটা গেল তার উল্টো দিকে। অর্থাৎ আমরা লক্ষ্য করতে পারছি সবকটা চিত্রতে তীর চিহ্ন একটা যেদিকে আছে অন্যটা তার বিপরীত দিকে আছে, তাই না? শুধুমাত্র 2 দাগের অপশনে আমরা পাচ্ছি যে এই দুটো তীর চিহ্ন একই দিকে মুখ করে আছে। একই দিকে মুখ করা তীর চিহ্ন কি আর কোথাও আছে? আর কোথাও নেই। তাহলে আমরা কি বলবো? যে এটা আলাদা। যাব 4 দাগে। 4 দাগের সমস্যা কি আছে? 4 দাগে দেখো, এই যে ক্রস চিহ্ন, 2 পাশে দুটো বিন্দু আছে, তাই তো? 2 পাশে দুটো বিন্দু আছে, 2 পাশে দুটো বিন্দু আছে। এবার তাহলে আমরা বুঝতে পারছি না যে এটাকে কোনটাকে আমরা আলাদা করব। একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে, বিন্দুগুলো উপর নিচে উপর নিচে উপর নিচে। শুধু 2 দাগের অপশনে বিন্দুগুলো কি আছে? অনুভূমিক আছে। বিন্দু দুটোকে যোগ করলে অনুভূমিক রেখা তৈরি হচ্ছে না? তাহলে কোনটা আলাদা করব এখান থেকে আমরা? 2 দাগটা আলাদা করব। আসো 5-এ। 5-এ দেখো, ত্রিভুজ যেদিকে আছে তার উল্টো দিকে একটা চতুর্ভুজ আছে। ত্রিভুজ যেদিকে আছে তার উল্টো দিকে একটা চতুর্ভুজ আছে। ত্রিভুজ যেদিকে আছে সেদিকে একটা চতুর্ভুজ আছে। ত্রিভুজ যেদিকে আছে তার উল্টো দিকে একটা চতুর্ভুজ আছে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরেছি? এই ছবিটা সম্পূর্ণ আলাদা, পৃথক হয়ে গেল। তাহলে আমরা দেখে নিলাম পৃথকীকরণের 5টা। চলে আসবো পরের প্রশ্ন 6 দাগে। 6-এ আছে 1 থেকে 10, 6 থেকে 10 পর্যন্ত সমস্যাগুলির বাঁ দিকে দেওয়া আছে ডান দিকে 4টি চিত্রের মধ্যে তার যে কোনো একটার সাথে হুবহু মিল আছে। এই হুবহু মিলের চিত্রটা খুঁজতে হবে। তাহলে এই চিত্রটার সাথে আমরা হুবহু মিল পাচ্ছি কোন চিত্রটার? 3 দাগের চিত্রটা দেখো, হুবহু মিল। এই কালো জায়গাটা, এই কালো জায়গাটা মিল আছে, এই দাগের জায়গাটা, এই দাগের জায়গাটা মিল আছে, এই দাগের জায়গাটা, এই দাগের জায়গাটা মিল আছে। এবার এই যে পেয়ে গেছি বলে কি এটাকেই গোল করে দেব? না, দেখবো যে
আর কোনোটা মিল আছে কিনা, এইটা মিল নেই, একদমই মিল নেই, এটা একদমই মিল নেই। কেন? কারণ এর এই কালো এই জায়গাটা নেই, তো এখানে কালো জায়গাটা আছে, এক দাগে নেই। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 3 দাগেরটার সাথে একদম হুবহু মিল হয়ে যাচ্ছে। যাব পরবর্তী প্রশ্ন 7 দাগে। দেখো এই যে যে চিত্রটা পাচ্ছি, চিত্রতে এই বাইরের দিকে একটা করে বাটি আছে, লক্ষ্য করো বাইরের দিকে একটা করে বাটি আছে না, বাটিটা পাচ্ছ তো? এই বাটিটা কোথায় আছে আমাকে দেখতে হবে। 2 দাগে বাটি আছে, 3, আর এইটা হচ্ছে সবচেয়ে সহজ প্রশ্ন পেলাম। কেন? একই রকম আরো দুটো ছবি থাকা উচিত ছিল, একই রকম শুধুমাত্র একটা ছবি আছে 2 দাগে, তাহলে আমাদের উত্তর খুঁজতে কি অসুবিধা হয়েছে কোনো? এটার সাথে মিল নেই, এটার সাথে মিল নেই, এটার সাথে মিল নেই, শুধু এইটাতে আমরা মিল পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারছি 7-এর কি 2 বা বি। 8-এ আসো। 8-এ দেখো দুটো দুটো বৃত্ত, নাকের মাথায় ত্রিভুজ উপরের দিকে, এখানে নেই সেটা, এখানে নেই সেটা, এখানে নেই সেটা। 3 দাগে দেখো হুবহু একই রকমের চিত্র রয়েছে। এরকম একই রকমের চিত্র হুবহু থেকে গেলে একটাই যদি থাকে তাহলে সেই প্রশ্নটাকে আমরা কি প্রশ্ন বলি? সহজ প্রশ্ন বলি। এই জায়গাটার সাথে এই জায়গাটার একটা মিল পাচ্ছি, পাচ্ছ তোমরা? আচ্ছা বেশ। 9 দাগে আসো। 9 দাগে আমাকে লক্ষ্য করতে হবে কয়টা চতুর্ভুজ আছে। 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 2 দাগ বাদ। 3 দাগে আসো। 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4 দাগ বাদ। তাহলে আমার বাদ গেল দুটো, থাকলো কটা? 1 আর 3। 1 আর 3-এর মধ্যে থেকে আমাকে আবার লক্ষ্য করতে হচ্ছে যে ভেতরটা, 1-এর ভেতরটায় ওটা বড় কালো বিন্দু রয়েছে, যেটা নেই সমস্যা চিত্রে, সেটা কি আছে এখানে? এখানে কোথাও আছে? নেই। তাহলে এটাকেও বাদ দিয়ে দিলাম। এবার 3 দাগের চিত্রটা একটু নজর দিয়ে আমরা যদি দেখি, লক্ষ্য করি, একদম হুবহু 3 দাগের চিত্রটা, সমস্যা চিত্রটা একই রকম না এটার সাথে এটা? একটু ভালো করে লক্ষ্য করে দেখি তো, মিলে যাচ্ছে? এটার সাথে এটা মিলছে? তোমরা মিল পেয়েছো? বেশ। 10 দাগে আসো। 10-এরটা কি হচ্ছে? আচ্ছা দেখো, এই হুবহু মিলের মধ্যে 9 দাগের প্রশ্নটা কিন্তু একটু কঠিন ছিল। কেন? কারণ 1 আর 3 দুটো সঠিক হতে পারতো, তাই না? 1-এও সঠিক হতে পারতো, 3-এও সঠিক হতে পারে। তারপরে আমরা 1-এর এই জায়গাটা দেখে বুঝলাম যে না, এটা সঠিক হওয়া অসম্ভব। যাব, এইখানে একটা দাগ আছে যার 2 মাথায় দুটো বৃত্ত আছে, আর একটা দাগ আছে যার 1 মাথায় বৃত্ত, 1 মাথায় চতুর্ভুজ। ঠিক সেরকম ভাবে আমরা একই রকম পাচ্ছি কোথায়? একমাত্র 4 দাগে পাচ্ছি, নাকি 3 দাগে পাচ্ছি? 2 দাগে পাচ্ছি, তাই তো? 4 দাগ আর 2 দাগ দুটোই সঠিক হতে পারতো, কিন্তু চিত্রটাকে ঘুরিয়ে দিয়েছে। 4 দাগে চিত্রটা এইখানে চতুর্ভুজ চলে এসছে, কিন্তু চতুর্ভুজটা এইখানে থাকার জন্য এটা সঠিক। তাহলে 4 দাগ কি হবে? হবে না। যাব পরবর্তী টাইপ। পরবর্তী টাইপ 11 দাগ থেকে 15 দাগ পর্যন্ত বাম দিকের আবদ্ধ চিত্রকে সম্পূর্ণ করতে হবে। তাহলে সম্পূর্ণ করার সময় আমরা কি করব? উপরের এই দুটো ঘর যদি সমান হয় তাহলে নিচের ঘর দুটো সমান হবে, আর নিচের ঘর দুটো যদি সমান হয় তাহলে কিরকম চিত্র হতে হবে? এরকম, এরকম চিত্র হতে হবে। কিরকম? এই এই এটা এঁকে নিলাম আগে, প্রথমে এঁকে নিতে হবে তো। এঁকে নিয়ে এবার আমাকে খুঁজতে হবে যে এইটার মতো কোথায় পাচ্ছি। 1 দাগে পাচ্ছি। দেখো, যদি তুমি নিজে এঁকে নিতে পারো তারপরে হুবহু মিল খুঁজে বের করাটা সহজ। আমাদের পদ্ধতিটা তোমার মনে আছে তো? তুমি কিন্তু আগে উত্তর চিত্র যে খুঁজবে না, তুমি কি করবে, আগে তুমি চিত্রটাকে এঁকে নেবে, এঁকে নিয়ে তারপরে হুবহু মিল খুঁজবে। এবার যাবো 12 দাগে। 12 দাগে আসো। এইখানে যেমনটি আছে এখানে তেমন হলো, এখানে 4টে ঘর একই রকম হচ্ছে, তাহলে 4টে ঘর একই রকম হলে এই দাগটা হবে, এই দাগটা হবে, আর কি হবে? এই দাগটা হবে, এই দাগটা হবে, এইটা হবে। এবার আমি যেটা আঁকলাম সেটার সাথে কোথায় মিল পাচ্ছি? সেটার সাথে আমি 3 দাগে মিল পাচ্ছি। দেখো তো 3 দাগের মিলটা পেয়েছো তোমরা? তাহলে 3 দাগ সঠিক তো? তাহলে হুবহু মিল খোঁজাটা সহজ না? চোখের আইডিয়া করে তুমি যদি বলো 3 সঠিক, কেউ কেউ বলে বসবে যে 1 সঠিক, কেউ বলবে না না স্যার 2 সঠিক, কেউ বলবে হ্যাঁ 4 সঠিক। কিন্তু তুমি যদি হুবহু মিল খোঁজো তাহলে এই চিত্রটা আমি যেটা এঁকেছিলাম এখানে তার সাথে একমাত্র এটাই মিল হচ্ছে, 3 দাগেই মিল হচ্ছে। অর্থাৎ আমাদের নিয়মটা অনেকটা সহজ না? যাবো 13 দাগে। 13 দাগে কি আছে? 13 দাগে আছে এই ঘর দুটো, এই ঘর দুটো মিল আছে, তাহলে এই ঘরটার এই ঘরটা মিল হবে। তাহলে এখানে একটা দাগ টানবো,
এবার দাগ টানার পরে এখানে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানবো, টানার পরে এইরকম দুটো দাগ টানবো, দাঁড়াও, এখানে দুটো দাগ, এই টানবো, এই টানবো, তারপরে এখানে একটা দেবো। এবার আমি হুবহু মিল খুঁজি কোথায় আছে। একে মিল পাচ্ছি না, কেন? এখানে দুটো দাগ নেই। দুইয়ে মিল পাচ্ছি, তিনে মিল পাচ্ছি, চারে মিল পাচ্ছি না, কেন? চারে পুটুলিটা রয়ে গেছে, এটা দেওয়া যাবে না। আচ্ছা, তিন আর দুই আর তিন এই দুটোর মধ্যে সঠিক হতে পারে। এখন আমাকে চিন্তা ভাবনা করতে হবে কোনটা সঠিক। তোমাদের মাথায় কোনটা বলে? দুই কি সঠিক? কেন? দুইয়ের পুটুলিটা কি আছে? কালো নেই, সাদা আছে। তাহলে তিনকে আমাদের সঠিক বলতেই হচ্ছে। এটাও কিন্তু বেশ বুদ্ধির। কেন? অনেকে দুইকে গোল করে দিতেই পারতো। দুইকে গোল করলে হবে? হবে না। 14 দাগে আসো। 14 দাগে কোনটার সাথে কোনটার মিল? এই কোণাটার সাথে এই কোণাটার মিল, এই কোণাটার সাথে এই কোণাটার মিল। তাহলে এই কোণাটা মিল করো, এই দাগটা টানো, তারপরে এইটা টানো, এইটা টানো, এরপরে এখানে একটা গোল করো, এখানে একটা গোল করো। দেখি এটার সাথে কোথায় মিল হলো। একদম এক দাগেরটা মিলে গেল। এক দাগেরটা মিলে গেল বলে কি আমি 3 দাগেরটা 4 দাগেরটা দেখবো না? 4 দাগেরটাও মিলে যাচ্ছিল, কিন্তু এই বিন্দুটা না থাকার জন্য এটারে আমরা মিলাতে পারলাম না। এটা তো আলাদা, এটা তো আলাদা, 2 3 তো আলাদা পুরো। তাহলে এক দাগটা এখানে সঠিক, তাই তো? এক দাগ সঠিক বলে গণ্য করব কি করব না? শিওর? 15 দাগটা দেখো। 15 দাগে কি বলছে? 15 দাগে এই ঘরটার সাথে মিল আছে কোন ঘরটার? এই ঘরটার সাথে মিল আছে পাশের ঘরটা, কিন্তু পাশাপাশি উল্টো। এইখানেও তাই হবে, পাশাপাশি উল্টো হবে। কিরকম হবে? এইখানে আগে এই চিহ্নটা আঁকবো, তারপরে এই দাগটা টানবো, দাগটা টানার পরে এই দাগটা টানবো, এই দাগটা টানবো। আর এইখানে কি করব? এইখানের ঘরটায় এই দাগ টানবো একটা, এই টানবো, এই টানবো। এবার দেখো তো আমি যেটা এঁকেছি সেটার সাথে কার মিল আছে? এই যে 2 দাগেরটার পুরো মিল আছে। হুবহু মিল পাচ্ছ? 2 দাগেরটার মিল পাচ্ছি না আমি। তোমরা পেতে পারো, কিন্তু আমি পাচ্ছি না। তাহলে আমি এখন কি করব? এছাড়া আর কোনো উপায়ও নেই আমার। এইটা ছাড়া আর কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না আমি, বুঝলে? কিন্তু এটা ছাড়াও আমি যখন খুঁজে পাচ্ছি না, তাহলে আমাকে একটা কাজ করতে হবে। আমাকে এখানে লজিক পাল্টাতে হবে। লজিকটা কি হবে? লজিকটা হবে এইটার সাথে এইটার মিল, এইটার সাথে এইটার মিল, আর এখানে এইটা, এইটা আর এইটা আর এইটা পরপর 4টে মিল হয়ে যাবে। এই লজিকের উপর ভিত্তি করে এটা মিল হচ্ছে। এছাড়া আর একটাও আমি খুঁজে পাচ্ছি না। তাহলে উত্তর কত আছে দেখো তো? 15-র কি বি আছে? সঠিক হয়েছে তোমাদের? বেশ। যাব 16 দাগে। 16 দাগে কি আছে? 16 থেকে 20 পর্যন্ত বাঁদিকে 3টে সমস্যা দেওয়া আছে। চতুর্থ চিত্রে ফাঁকা স্থান দেওয়া আছে। সমস্যা চিত্রগুলি একটা পরস্পর সদৃশ সারিতে সাজানো হতে, অর্থাৎ সিরিজ। তাহলে এইটার পরে এইটা, এইটা ঘুরে গেল কয় ঘর? এইটা, এইটা ঘুরে এই মাথা থেকে এই শীর্ষবিন্দুটাকে লক্ষ্য করো। শীর্ষবিন্দুটা এখান থেকে এখানে এসেছে, তারপরে এখানে গেছে, তারপরে এখানে আসবে। শীর্ষবিন্দু এখানে এই একটা আছে, এই একটা আছে, আর কোনোটাই নেই। তাহলে 3 আর 4 প্রথমে কাটো আগে। 1 আর 2 হতে পারে। এইবার দেখো, এবার এই তীর চিহ্নটার দিকে লক্ষ্য রাখতে হবে আমাকে। তীর চিহ্নটা বাইরের দিকে বেরোচ্ছে, অর্থাৎ 2 হবে সঠিক। 1 ভেতরের দিকে ঢুকছে, ভেতরের দিকে ঢুকলে কি হবে? হবে না। তাহলে আমরা কি বলতে পারছি? 1 দাগের এই তীর চিহ্নের জন্য এটা হবে না। তাহলে রাইট কোনটা? বি রাইট। চলে আসো 17 দাগে। 17 দাগে বলছে এইটা এখান থেকে 1 ঘর নিচে নেমে এখানে আসলো, কোনাকুনি হয়ে গেল সোজা। এখান থেকে 1 ঘর বাম দিকে সরে গেল, হয়ে গেল কোনাকুনি। এরপরে আসবে এইখানে, এইখানে হয়ে যাবে সোজা। এইখানে সোজা হতে হবে। তাহলে বাম দিকে সোজা আছে কোন নাম্বার ঘরে? বি নাম্বারে বা 2 নম্বরে। দেখো তো 2-এ আছে না 3-এ আছে? 2-এ আছে। তাহলে লজিকটা কি বুঝতে পারলে? পরপর পরপর করে সরছে, আর একবার কাত হচ্ছে, একবার সোজা হচ্ছে, একবার কাত হচ্ছে, একবার সোজা হচ্ছে। হ্যাঁ, এবার 18 দাগে আসবো। 18 দাগে আছে এই যে দাগটা দেখতে পাচ্ছ না, এই যে স্বস্তিক চিহ্নর মতো, এইটা পরের বার এসে উল্টে গেল, পরের বার এসে আবার উল্টে গেল, তারপরের বার এসে আবার উল্টে যাবে। আমি চিত্রটাকে আঁকছি আগে, হ্যাঁ, আবার উল্টে দিলাম।
এবার এইটা দেখো, অনুভূমিক যেটা আছে সেটা এইভাবে আছে, তারপরে নিচের দিকে মুখ করলো, তারপরে উপরের দিকে মুখ করলো, তারপরে নিচের দিকে মুখ করবে। এবার দেখি যে ক্রস চিহ্নর কি ভাবগতিকটা কি। ক্রস চিহ্নটা কি করছে, এক ঘর নিচে সরে গেল, এখানে আসলো, তারপরে এক ঘর উপরে সরে গেল, তারপরে এখানে চলে যাবে ক্রস। এবার ক্রস যেভাবে সরিয়েছি ঠিক সেইভাবে আমি কি করব, বৃত্তগুলোকেও সরাবো। ক্রসের পাশে বৃত্ত আছে, বৃত্তর পাশে যোগ চিহ্ন আছে, যোগের পাশে ভাগ চিহ্ন আছে। এবার আমার উত্তর চিত্র রেডি, দেখি কোথায় এটা পাওয়া যায়। উত্তর চিত্র তো আমি রেডি করে ফেললাম। এখানে উত্তর চিত্র রেডি করে ফেলার পরে আমার একটা জায়গায় একটু ভুল হয়েছে, এইটা উপরের দিকে উঠবে। তাহলে এবারে কোথায় আছে ক্রস, এই যে ক্রস, এই যে ক্রস। এবার উপরের দিকে ক্রসের পাশে, ক্রসের পাশে বৃত্ত তো কোথাও পাচ্ছি না, তাহলে কি করব এবার। ক্রসের পাশে বৃত্ত কি পেয়েছো কেউ? হ্যাঁ, ভুলটা তো আমি করেছি। বৃত্তটা কি হচ্ছে, সরে এখানে আসবে, এইখানে বৃত্ত আসবে। আর ক্রসের ক্রসের এই পাশে হবে প্লাস চিহ্ন, আর এখানে আসবে ভাগ চিহ্নটা, এটা ভাগ চিহ্ন আসবে। তাহলে কোথায় আছে বৃত্ত, এখানে। এখানে কি বৃত্ত নেই? এখানে বৃত্ত নেই, এইখানে বৃত্তটা আছে, এখানে আছে। এবার এইখানে দেখা যাচ্ছে যে নিচের দিকে দাগ টানার জন্য 4-এর টাকা কাটা দিলাম, তাহলে সঠিক উত্তর কোনটা? 18-র 3। চলে আসো 19-এ। 19-এ কি পাচ্ছি, একটা দাগ, দুটো দাগ, একটা বিন্দু, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, দুটো বিন্দু, চারটে দাগ, তিনটে বিন্দু। তাহলে চারটে দাগ, তিনটে বিন্দু কোথায় আছে? এ অপশনে আছে নাকি? চারেও তো আছে, চারেও আছে, একেও আছে, কোনটা সঠিক করব আমি? এক সঠিক করব, কারণ কি এইখানে এই জায়গাটা বিন্দুটা আসবে, তাই তো, আর এই দাগটা টানা হবে। তাহলে সিরিজ অনুযায়ী আমাকে এক সঠিক করতে হচ্ছে। চারও সঠিক, কিন্তু চার সিরিজ মানছে না, তাই না? যাও 20 দাগে, 20 দাগে এই বিন্দুটা এক ঘর সরলো, 2 ঘর সরলো, 3 ঘর সরবে, তাহলে 2 দাগেরটা সঠিক উত্তর হবে। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই জায়গাটা আসবে। দেখো তো কোনটা সঠিক, 2 সঠিক না 3 সঠিক? 2 সঠিক। পরিষ্কার বোঝা যাচ্ছে কেন 2 সঠিক। যাব পরের প্রশ্ন, 21 দাগে। 21 থেকে 25 পর্যন্ত একের সাথে 2-এর মিল, 1 আর 2 যেভাবে মিল হবে, 3 আর 4 সেইভাবে মিল হবে। হলো, চলে আসো। তাহলে এখানে এই বৃত্তের মধ্যে দুটো দাগ আছে, সেই দুটো কালো হলো। চতুর্ভুজের বাইরের দাগ দুটো কালো হয়ে যাবে, তাহলে কালো কোথায় হচ্ছে, মুশকিলটা কোথায় হয়ে গেল দেখো, 2 আর 3 দুটোই সঠিক। এবার কি করব, 2 আর 3 দুটোই যদি সঠিক হয় তাহলে আমি কি করতে পারি, এবার 2, 3, 4 তিনটেই সঠিক। এইবার আমাকে মাঝখানের অংশটা দেখতে হবে, লক্ষ্য করতে হবে। মাঝখানের অংশটা কিন্তু এইখানে, যে মাঝখানের অংশটা এখানে কিন্তু কালো হয়নি, তাহলে এর মাঝখানের অংশটা কালো হয়েছে, এর মাঝখানের অংশটা নেই, তাহলে 3 দাগটা সঠিক হচ্ছে না। এটা ছিল আমার কাছে একটা ভেরি ভেরি কঠিন প্রশ্ন, কারণ দুটো তিনটে অপশন সঠিক হওয়ার মতো। এইখানেই তো ভুলটা করে, যেখানে দুটো বা তিনটে অপশন সঠিক হবার মতো হয় সেখানে স্টুডেন্টরা ভুল বেশি করার সম্ভাবনা দেখায়। যাব পরবর্তী 22 দাগে। 22-এ আসো, বলছে ত্রিভুজটাকে উল্টে দিলাম, তাহলে এই ত্রিভুজটাকে উল্টে দেবো, উল্টে দিলে এটা হবে 3 দাগ। এটা সহজ ছিল আমার কাছে, বাকিগুলো হবার মতোই না, জাস্ট ত্রিভুজটাকে উল্টে দাও। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। 23 দাগে দেখো, 23 দাগে কি আছে, 23 দাগে বৃত্তটাকে বাইরে বের করে ষড়ভুজটাকে ভেতরে ঢোকালো। এখানে ষড়ভুজটাকে বাইরে বের করে বৃত্তটাকে ভেতরে ঢোকাবো, এখানে ছোঁয়া লাগানো আছে, এখানে ফাঁকা থাকতে হবে, এরকম ফাঁকা থাকতে হবে এরকম। তাহলে ষড়ভুজটাকে বাইরে বের করে বৃত্তকে ভেতরে ঢোকানো আছে এ অপশনে, দেখো। তাহলে উত্তর কোনটা? এ কি সঠিক না ভুল? এগুলো সব হচ্ছে না একটাও। এবার চলে আসো 24 দাগে। 24-এ কি আছে, এইটাকে ধরে বাম দিকে একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে কি পেলাম, এই চিত্র। তাহলে এটাকে ধরে বাম দিকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে কোনটা পাচ্ছ, 3 পাচ্ছ নাকি 4 পাচ্ছ? অনেকে 3টাকে সঠিক করে দেবে তো, আমার তো লক্ষ্য রাখতে হবে যে কালো বাম পাশে আসতে হবে, তো কালো বাম পাশে আসবে না, তাহলে সঠিক কোনটা? 4। বেশ, চলে আসবো 25 দাগে। 25 লক্ষ্য করো তো, বলছে চতুর্ভুজের মাঝখানে দাগ একটা ত্রিভুজ, ত্রিভুজ বড় হয়ে গেল, চতুর্ভুজ ছোট হয়ে গেল,
তাহলে চতুর্ভুজ বড় হয়ে যাবে, বৃত্ত ছোট হয়ে যাবে। কোন অপশনে আছে রে? লজিকটা বোঝা গেল? গুড। পরীক্ষা আসলে পারবে তো সবাই? 26 দাগে দেখো, উন্মুক্ত চিত্র সম্পূর্ণকরণ। আমরা তো সব নিয়মটা জানি। আগে বৃত্তটারে ভরাট করো, করে বাইরের পাশটাকে মুছে দাও। কাকে পাচ্ছ? এক দাগকে পাচ্ছি। সহজ নিয়ম না? এবার চলে আসবো দুইয়ে। দুইয়ে কি করব? দুইয়ে আমরা এটাকে ভরাট করে দেব, ভরাট করে দিয়ে এবার এটাকে মুছে দেব। কাকে পাচ্ছ দেখো তো? 4কে পাচ্ছি। বাকিগুলো একদমই একই রকম নয়। তাহলে এটা সহজ না কঠিন? 28এরটা দেখি। 28এরটা এইরকম ভরাট করে দাও উপরে। ভরাট করে দিলে আমি কোনোটার সাথে মিল পাচ্ছি না, তো তাহলে সঠিক উত্তর কি নেই এখানে? 3-এ তো পেয়ে গেছি। হ্যাঁ, 29। 29কে ভরাট করো। 29কে ভরাট করে দাও তো দেখি। চতুর্ভুজটাকে সম্পূর্ণ করো, করলে এইটাকে মুছে দাও মনে মনে। তাহলে একের সাথে মিল পেয়ে যাচ্ছি তো, পুরো হুবহু। 4 মিললো না, 3 মিললো না, 2 মিললো না, 1 মিললো। এগুলো তাহলে সহজ। একটাই উত্তর আছে, বাকিগুলো একই রকম কোনো জায়গায় নেই। দুটো বা তিনটে অপশন একই রকম হলে তবেই তো সেটা কঠিন হয়। তাহলে এটা সহজ। 29 কি সহজ না কঠিন? 30 দাগটা দেখো। 30 দাগে এখানে ভরাট করে দিই। ভরাট করে দিলাম, দিয়ে এইটারে মুছে দিলাম। কি পড়ে থাকলো? 1 দাগ। 1 দাগ। 2 দাগের এই জায়গাটা বেশি ফাঁকা, 3 দাগের এই জায়গাটা বেশি মোটা, এটা হবে না। 4 দাগে এই জায়গাটা বেশি সরু। তাহলে সঠিক উত্তর কোনটা? এই খাঁজগুলো দেখতে হয়, এই খাঁজগুলোকে দেখতে হয়, খাঁজগুলো কোন মোটা না সরু। এবার আসবো পরের প্রশ্ন। 31 দাগ থেকে আমরা কি পাচ্ছি? দর্পণ। দর্পণে কি হয়? পাশাপাশি উল্টে যায়। এইটা পাশাপাশি উল্টে গেলে কোনটা আসছে দেখি। এই দর্পণের থেকে দূরত্ব অনুযায়ী এটা দূরের দিকে আছে, এই দিকে যাবে। এই দিকে এইটা আছে। আমার কিন্তু সঠিক উত্তর হবার মতন এই একটা ছিল, এই একটা ছিল, এটা ছিল না, কারণ এই মাথাটা এইদিকে ঘুরে যাচ্ছে। তাহলে আমার 2 সঠিক হতে পারতো, 3 সঠিক হতে পারতো। 1 আর 4 প্রথমেই বলে দেবো সঠিক না। এবার আমার 2-এর এই দাগটার জন্য এটা সঠিক হলো না। এটা আয়নার এইদিকে থাকলে পরেরটা এইদিকে হয়। তাহলে 3 সঠিক। কোনটা সঠিক বলে গণ্য করব? 3কে সঠিক বলে গণ্য করব। তোমরা কি 2কে সঠিক গণ্য করেছো? তোমরা কোনটা করেছো? কেন 3কে করলে? আপনি করলেন তাই করলাম। এইবার 32 দাগ। 32 দাগটা লক্ষ্য করো তো। এই যে কালো বাহুটা আয়নার কাছে আছে, কালো বাহুটা এই পাশে বাম পাশে চলে আসবে। তাহলে 2 সঠিক, 3 সঠিক, 4ও সঠিক। 3টেই সঠিক। বাহ, এটা কঠিন আছে। প্রথমে একটা বাদ গেল। এইবার এইবার পার দিকে লক্ষ্য করব। পা গুলোকে লক্ষ্য করো তো। পা গুলো লক্ষ্য করলে এইখানকার পা গুলো আলাদা আছে, এই পাটা সঠিক। তাহলে সঠিক উত্তর কোনটা? তাহলে প্রথমে আমি এই কালো বাহুটা দিয়ে লক্ষ্য করেছিলাম, এইটাকে দিয়ে আমি 3টে পেয়েছিলাম সঠিক উত্তর। এবার পা দিয়ে লক্ষ্য করে আমি দেখলাম এই দুটো তো বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা রে? 2 সঠিক উত্তর। 2কে সঠিক করে দিলাম। এই চলে আসবো 33 দাগে। 33 দাগে কি আছে? 6 উল্টে যাবে। 6 কি আয়নার কাছে আছে না দূরে আছে? তাহলে ভেতর পাশে গিয়ে দূরে হবে। তাহলে এইটা বাদ যাচ্ছে। ভেতর পাশে দূরে এখানে আছে, ভেতর পাশে দূরে 3-এ আছে, 4-এ নেই। তাহলে প্রথমে দুটো অপশন বাদ দিতে পারলাম তো। এবার 2 আর 3-এর মধ্যে আমাকে লক্ষ্য করতে হবে 4কে উল্টো ভাবে লেখা, 3কে উল্টো ভাবে লেখা কোথায় আছে। দেখো এইখানে 3 দাগে 3কে উল্টায়নি, আয়নায় তো পাশাপাশি উল্টাবে। এখানে কি উল্টেছে অঙ্কুর? তাহলে 2 দাগটা সঠিক বলতে হবে না আমাকে, নাকি আমি 3 দাগ সঠিক বলবো? 2 দাগ। এইটা এটা 3টেই সঠিক হয়ে গেল। এবার আসো 34 দাগে। 34 দাগটা লক্ষ্য করো। এই দাগটা এইভাবে আছে, আয়নার মধ্যে গিয়ে এইভাবে যাবে তীর চিহ্নটা। তারপরে কি আছে? এই দাগটা এইরকম আছে, এই দাগটা এরকম আসবে, তীর চিহ্নটা এখানে যাবে। এইটা আয়নার কাছে আছে, এইখানে ক্রস চিহ্নটা কাছে হবে। এই দাগটা আয়নার কাছে তীর চিহ্ন আছে, আয়নার কাছে তীর চিহ্ন হবে। তাহলে আমার হুবহু চিত্র অনুযায়ী আমি কোনটা পাচ্ছি? 3 দাগেরটা সঠিক পাচ্ছি। বাকিগুলো একটাও সঠিক না।
তাহলে আমাদের সিস্টেমটা কি, আমরা হুবহু চিত্র এঁকে নেব। মনে আছে তো সবার? হুবহু চিত্র এঁকে নিলাম, আমার 3 দাগটা সঠিক। আচ্ছা, এবার ওয়াই কাছে আছে, ওয়াই কাছে আছে কোথায়? এখানে আছে, এখানে আছে, এই দুটো বাদ। এবার কি আছে? এইচ মাঝখানে পাল্টাবে না, পাল্টালো না দুই জায়গাতেই। ডাব্লু পাল্টাবে না, ডাব্লু পাল্টালো না, তাহলে ডাব্লুটা দূরে থাকলো। কিন্তু এইখানে ডাব্লুটা উল্টে গেল কেন, এম হলো কেন? তাহলে কি 4 দাগকে সঠিক বলতে পারবো? তাহলে কোন দাগটাকে সঠিক বলতে পারবো? 3 দাগকে। কেন বুঝতে পারলে সবাই? শুধু এই ডাব্লুটার জন্য, এই ডাব্লিউ এর জন্য 4 হলো না। যাব 36 দাগে। 36 দাগে পেপার ভাঁজ। এই যে যে ছোট পেপারটা পেলাম, একে যে কাটিংটা দিলাম, এবার আমার কি করতে হবে জানো? প্রথমে উত্তরপত্র আমার তৈরি করে নিতে হবে। এই কাটিংটার উল্টো দিকে ভাঁজ খুলবো। ভাঁজটা আমি এইখান থেকে এইখানে খুলে দিলাম। এর পরেরটায় কি করবো? ভাঁজটাকে আবার এই দিকে খুলে দেবো। এবার দেখো তো আমার যে চিত্রটা গঠিত হলো তার সাথে উত্তরের কোথায় মিল আছে? কোন জায়গায় কি মিল আছে উত্তরের? 1 দাগেরটার সাথে মিল পাচ্ছি। তাহলে উত্তর কত? এ। তাহলে দেখেছো পেপার ভাঁজটা কিরকম ভাবে তৈরি করতে হয়। এবার এখানে কি করব? পেপার ভাঁজটা এইভাবে খুলে দেব। খুলে দিলে এইখানে এইটা তৈরি হবে, এইটা আর এটা তৈরি হয়ে গেল। এবার তাকে আবার খুলে দাও। তাকে আবার এখানে খুলে দিলে কি পাবো? এরকম একটা বৃত্ত পাবো, তাই না? এই বৃত্তটার কি হবে? এই বৃত্তটার এখানে দাগ পড়বে, আর কি পড়বে ওটাকে দেখে নিই ভালো করে। এইটাকে এইভাবে দিলে তাহলে এই এটা উল্টে দিলে এইভাবে দাগটা আসবে। কিন্তু ওইভাবে দাগ কোথাও নেই, ওই দাগটাকে ধরছে না, হিসাবের মধ্যে ধরছে না। তাহলে এই মাথার দাগটাকে ধরছে, এই যে এই মাথার দাগটাকে ধরছে, দেখো ভালো করে লক্ষ্য করো। এই তাহলে এই দাগটা এখানে এসে এইটা হবে, এই দাগটা হবে, এই দাগটা হবে। এবার এটাকে খুলে দিলে ওইটা এখানে তৈরি হবে এরকম একটা, এরকম একটা, এটা তৈরি হবে এরকম একটা, এরকম একটা। দেখো তো আমার তৈরি করা উত্তর চিত্রের সাথে কোনটা মিলে যাচ্ছে হুবহু? বি পুরো মিলে যাচ্ছে, তাই না? বি কি মিললো না মিললো না? মিলিনি, বি মেলেনি, বি মিলবে না, সি মিলবে। এই মিডিলের দাগটা তো নেই, মিডিলের দাগটা কোথাও তৈরি করতে পারছি না। তাহলে এইটা তৈরি হয়েছে, দেখো এইটা তৈরি হয়েছে, এটা সঠিক, এইটা সঠিক হলো। তাহলে বোঝা গেল যে এইটা সঠিক হয়েও হলো না। পেপার ভাঁজ একটু চারিদিকে নজর রাখতে হয়। এবার আসবো 38 দাগে। এই যে যে পেপারটা ভাঁজ, এই পেপারটাকে এবার ভাঁজটাকে খুলবো আমি। ভাঁজটাকে প্রথমে এইখানে এনেছে, এখানে আনার পরে এই হাফ করেছে এটাকে, এই যে হাফ করেছে, হাফ করে এখান থেকে কেটেছে। এই কাটলে এইটা গিয়ে পড়বে এখানে, এটাকে যখন জোড়া দেব তখন এটা পড়বে এইখানে, এইটাকে যখন ফেলবো এখানে তখন এটা পড়বে এখানে, আর এটা পড়বে এখানে। দেখো তো কোনটার সাথে মিললো? 4-এর সাথে মিলে গেল না? আর মাঝখানে একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেল এই দাগটার জন্য, এই দাগটার জন্য একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেল। হলো? হ্যাঁ, এই 39, 39 দাগে যেটা পাচ্ছি, এইটাকে খুলে দিলে, এইটাকে খুলে দিলে এই পাশে গঠিত হবে। আর এরকম ভাঁজ কয়টা করেছে? 4টে ভাঁজ করেছে। অর্থাৎ এরকম আর একটা হবে, এই পাশে আরো দুটো হবে, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে। কোনটার সাথে মিলছে? 1 না 4? এই 4-এ দুটো করে বিন্দু নেই বলে মিলবে না, দুটো করে বিন্দু নেই বলে এটা মিলছে না, তাই তো? তাহলে 1 মিলে যাচ্ছে হুবহু, 1 হচ্ছে মিলে গেল। যাব 40 দাগে। 40 দাগে কি আছে দেখো তো। এই যে ভাঁজটা করলাম, ভাঁজ করলে এই যে কাটিংটা হলো, এই কাটিংটা খুলে দিতে হবে। খুলে দিলে কোনটার সাথে মিলবে? খুলে দিলে 1-এর সাথে মিলছে না, দেখতো 1-এর সাথে মিলছে। এই যে এটাকে খুলে দিলে 1-এর সাথে মিলবে, দেখ এখানে, এখানে একটা গোল হবে, এবার এখানে একটা হয়ে যাবে, এখানে একটা হয়ে যাবে, ঠিক এর নিচেরটা তাই হবে। এই
এই দেখো মিলেছে। তাহলে কোনটার সাথে মিললো? একের সাথে। যাব 41 দাগ থেকে 45 দাগ, কি আছে? টুকরো জোড়ানো, তাই তো? তাহলে এই টুকরোটা, এইটা, এইটা আর এইটা, এই চারটেকে জোড়া দিলে কোনটা পাওয়া যাচ্ছে? 3 দাগ পাওয়া যাচ্ছে না? কোথায় আছে 3 দাগে? এই যে একটা টুকরো, এই যে একটা টুকরো, এই যে একটা টুকরো, এই যে একটা টুকরো, অর্থাৎ এই একটা, এই একটা, এই একটা, একটা, 3টে টুকরো পেয়েছো এখানে। এই 3টে টুকরো জোড়া দিলে এটা পাওয়া যায়। এবার চলে যাব এইটা, এইটা, এইটা আর এইটা। এই যে একটা চতুর্ভুজ, আর এইটা হচ্ছে এইখানে পেলাম, এইটা পেলাম এইখানে, এইটা পেলাম এইখানে। তাহলে আমার সবকটা টুকরো জোড়া দিলে কোন দাগেরটা সঠিক হচ্ছে? 4 দাগেরটা। দেখো 4 দাগেরটা সঠিক হচ্ছে, সবকটা টুকরো আছে। চলে আসো 43 দাগে। 43 দাগে আমরা পেলাম এইটা, এইটা আর এইটা। দেখা যাক এইটা, তারপরেরটায় নেই, এইরকম কোনো চিত্র নেই। এইখানে আছে, এইটাও আছে, এইটাও আছে। তাহলে 2 দাগেরটা সঠিক হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি 4এরটা সঠিক হচ্ছে না, 3এরটা আবার সঠিক হচ্ছে। 3এরটা সঠিক করতে গিয়ে আমি দেখলাম এই চিত্রটা 3-এ নেই, দুটো ত্রিভুজ আছে। তাহলে 3এরটা কি সঠিক বলতে পারবো? তাহলে 4এরটা হুবহু এই 3টে চিত্র আছে না? এই হচ্ছে মনে করো 1 নম্বর চিত্র, এই 1 নম্বর, এই 2 নম্বর, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, এই যে 3 নম্বর। পাওয়া গেল? হ্যাঁ, পাওয়া গেছে। বেশ। 44 দাগে আসো। 44 দাগে 3টে চিত্র একসাথে জোড়াবো। এই চিত্রটা, এই যে এই চিত্রটা, এই যে এই চিত্রটা, এই যে, তাহলে একের সাথে মিলে গেল। তাই বলে কি আমি 2, 3, 4 দেখবো না? 4 তো দেখার কোনো প্রশ্নই ওঠে না। এই এরকম চিত্র নেই, আছে? এরকম চিত্রও তো নেই, এই যে এরকম চিত্রও তো নেই, আর এরকম ছোট চতুর্ভুজও নেই। তাহলে আমরা কোনোটাই দেখবো না, সব বাদ, তাই না? বেশ। 45 দাগে আসো। 45 দাগে এই চিত্রটা, এই যে এই চিত্রটা, এই যে এই চিত্রটা, এই যে, তাহলে একের সাথে মিল পেলাম। 2-এর সাথে, 2-এর সাথে মিল পেতাম, কিন্তু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একই রকম নয়। এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা মিলছে না, আর বাকি এটা মিলবে না, এটা মিলবে না। 45 দাগটা বোঝা গেল। চলে আসো 46 দাগে। লুকানো চিত্র, তাই তো? এই চিত্রটা কোথায় আছে? এই চিত্রটা আমি এখানে খুঁজে পেয়েছি, এই যে, এই যে 2-এর মধ্যে খুঁজে পেয়েছো? তাহলে এই চিত্রটুকু কোথায় আছে? এই চিত্রটুকু আছে এইটুকুর মধ্যে আছে, এই যে এইটুকুর মধ্যে খুঁজে পেয়েছি। এবার যাব 47 দাগ। 47 দাগের এই 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 কোথায় আছে? হ্যাঁ, এই অপশনে পাওয়া যাচ্ছে কি? কোথায় পাওয়া যাচ্ছে? এই যে এই যে এই যে এই যে এই জায়গাটার মধ্যে খুঁজে পেয়েছো? তাহলে এই অপশনটা সঠিক হবে না? চাও 48 দাগে আসো। এই দুটো জিনিস খুঁজে পেতে হবে। এটা কোথায় খুঁজে পাচ্ছি? একদম সহজ, 3-এ খুঁজে পাচ্ছি, এছাড়া আর কোথাও খুঁজে পাচ্ছি না। এত সহজ পরীক্ষায় আসলে আমার ভালো লাগে না। আর কোনোটার মধ্যে নেই, একটার মধ্যে দেখতেই পাচ্ছি আমি। অত অত সহজ প্রশ্ন হলে আমার একদম পছন্দ হয় না প্রশ্ন। দেখি 49 দাগে। এটাকে খুঁজে বের করতে হবে। এটাকে খুঁজে বের করতে গেলে আমি কোথায় পাচ্ছি দেখি? এটাকে ডি দাগে পাচ্ছি। এই 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 এই, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। ডি তে পেয়েছো চিত্রটা? চিত্রটাকে পেলে আমাদের খুঁজে বের করতে হবে তো। তাহলে ডি হবে সঠিক উত্তর। ডির সাথে মিলেছে? তাহলে ডি কে সঠিক করেছো তোমরা? দেখি, দেখো ডির চিত্রটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা সঠিক। এটা কঠিন ছিল, আমার কাছে এটা কঠিন লেগেছে, ভালো লেগেছে এটা। লাস্ট প্রশ্ন 50 দাগ। 50 দাগে এই 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 এই, আর কোথাও পাওয়া যাচ্ছে না। এই এই এই, তাহলে দেখো একেরটা সঠিক, তাই না? কিন্তু একটু লক্ষ্য করে দেখো তো, একেরটা বেশি ছোট হয়ে যাচ্ছে না? 3-এরটাও হতে পারতো, কিন্তু 3-এটা বেশি বড় হয়ে যাচ্ছে, অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে না গোলটা? তাহলে এটা বাদ। তাহলে আমরা একেরটাকে সঠিক করব। তাহলে 50টা চিত্র আমরা বুঝে নিলাম কত সালের? 2016 সালের। কোন পরীক্ষা? জেএনভি এসটি তে। তাহলে এই 2016 সালের মতন যে লজিকের উপরে ভিত্তি করে তোমাদের ফিগার আসবে,
তোমরা সেই ফিগারগুলোকে ভালো করে বুঝে পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করতে পারবে তো? তাহলে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য একটা সাল দেখে নেব। আজকের মতো কি করব? জোরে বলো। বেশ।